নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আরজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রাস পূর্ণিমা, আমাদের এখানে রাসমেলা হবে। আমি বলেছিলাম, অনেক আগেই বলতে দুর্গাপূজার পরে পরে কালী পুজো এইসব দিনের দিকে বলেছিলাম। তো সেই রাস পূর্ণিমা আজকে। এখানে এই যে দোকানপাট আসা শুরু করে দিয়েছে, আর প্যান্ডেলের গেট এইখানটায় রাসমেলার গেট হয়, এই গেটটাও হওয়া শুরু হয়ে গেছে। তো সকাল সকাল আমি উঠে বেশ কিছু জামা কাপড় কেচে নিয়েছি, আরও কিছু মেশিনে দিয়েছি। কাচাকাচিটা আমাদের রোজ লেগেই আছে, কী আর করব বলুন। তো কী আর করা, এই সমস্ত কাজকর্ম মিটিয়ে সবাই বসে পড়েছি খেতে। কাকিমা ওইদিকে ভাসছে গরম গরম বাঁধাকপির পকুড়ি। আমরা গরম গরম নিয়েই সবাই মিলে খেতে বসে পড়েছি, আর আমিও ভেজে দিয়েছিলাম, তখন কাকিমা খেয়েছিল। তো এইভাবে অ্যাডজাস্ট করে কাজ করে নিতে হয়। তারপর চলে যাচ্ছি দুপুরের রান্নায়। তো দুপুরের রান্নায় কি আছে দেখুন। পটল ভাজা, ফুলকপি আলুর তরকারি করব। আলুটা ওদিকে ধুয়ে রেখেছি, ডাল হবে। এই যে কিছুটা পটল ভেজে রেখেছি। ঠাকুরের ভোগ হয়েছিল, এই ফলগুলো খাচ্ছিলাম, আরও এতটা বেশি হচ্ছে। তো সারাদিন এইসবই করি। সন্ধ্যার সময় একটু মেলার প্যান্ডেল কতদূর কি এগালো দেখাবো। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনুতে যা ছিল সেটাই দেখাচ্ছি। এই যে ডাল, পেঁপে গাজর দিয়ে ডাল হয়েছিল। তারপর শাক ঘন্ট কাকিমা আগের দিন করে রেখেছিলেন, ওটা ছিল, খুব টেস্ট হয়েছিল কিন্তু। তো শাকের ঘন্টটা গরম করে নিলাম। আর এই যে দুখানা পোস্তর বড়া, পটল ভাজা, আলু ফুলকপি একটু মাখা মাখা করে তরকারি। তারপর এদিকে রয়েছে আলু পোস্ত। তো এই রান্নাই দুপুরে হয়েছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার কাজ কমপ্লিট করে সন্ধ্যার সময় চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে ঠাকুর বেরাবেন, আজকে রাস পূর্ণিমা, ঠাকুর বেরাবেন, রাসমঞ্চে আসবেন। তো শুরুতেই যে দেখলেন ওটা হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চটা এই যে, রাসমঞ্চটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে, আর পাশের মাঠটাও পুরো ফাঁকা। তারপর এখানটায় একটু দেখে চলে গেছিলাম ভেতরে, মন্দিরের ভিতরে, যেখানে ভগবান 12 মাসেই থাকেন, সব দিনই এখানে থাকেন মন্দিরে। ভেতরের মন্দির এটা বলা হয় আমাদের। তো ভেতরের মন্দিরে গিয়ে, ভিতরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এদিকে চলে এসে একটু জায়গা দেখে দাঁড়িয়ে পড়তে হইবই কি। তো জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর ঠাকুরের যে ভোগ গ্রহণের সময় এটা হবে। তো ঠাকুরকে বাইরে আনা হবে, এখান থেকে ঠাকুর প্রসাদ গ্রহণ করে, আর সবাইকে প্রসাদ আমরা যাতে প্রসাদ পাই তার ব্যবস্থা করে তিনি এগোবেন রাসমঞ্চের দিকে। তা কিভাবে সেই কাজটি হয় আমি আস্তে আস্তে বলতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমার মনে হয় যারা একটু কৃষ্ণপ্রেমী মানুষ, অবশ্যই অবশ্যই তাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর যারা দেখছেন, চেষ্টা করবেন একটু তাদেরকে শেয়ার করে দেওয়ার জন্য। এটা আমার রিকোয়েস্ট রইল সবার জন্যই। তো এই যে এক এক করে সব কাজকর্ম করে নিয়ে এবার শ্রীকৃষ্ণকে সবাই মিলে কোলে তুলে এনে এখানটায় বসালেন। তো কলা পাতা যে পাতা হয়েছিল, দুটো কলা পাতার উপর দুজনকে, রাধাকৃষ্ণ দুজনকে বসানো হয়। তারপর সামনের দিকে আবার সুন্দর করে পাতা সাজিয়ে, কলা পাতাই তো, পাতা সাজিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়। তো এই যে এই দিকে আরেকজন কিছুজন কীর্তনের লোকজন, ওনারা চলে যাচ্ছেন ওইদিকে কীর্তন করার জন্য। আমিও কিন্তু একটু পিছন পিছন এগিয়ে যাই, কারণ এখান থেকে আরেকটু গেলেই এতটা ভিড় হয়ে যাবে যে ঠাকুরকে আর দেখাই যাবে না, আমি দেখতেই পাবো না। তো আমিও চলে গেছিলাম তারপর ঠাকুরের কাছাকাছি একটু এরিয়াতে। তো এখানটায় গিয়ে দাঁড়িয়ে একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এই মাত্র, আর কিছুই না। তো এখানে দেখুন পাতা, ভালো করে পাতা দুখানা কলা পাতা নিয়ে পেতে দেওয়া হয়েছে সামনে। তো অবশ্যই আমার মনে হচ্ছে, কেন জানি না, আমার বাংলা ভুলই হতে পারে। তো আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনাদের বারবার করেই বলছি, অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি চেষ্টা করছি আরও ভালো করে বাংলা কথা বলার, শেখার আমি চেষ্টা করছি। তো ভোগটা নিবেদন করার জন্য ভোগ সাজানো হচ্ছিল। ওই যে সামনে যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলেন একজন, উনি হচ্ছেন এই মিডিয়ার লোক। তো এবছর মিডিয়াও খবর কাগজের লোকও এসেছিলেন। তো এখানকার অনুষ্ঠানটা খুব পুরানো, বহু পুরানো দিনের অনুষ্ঠান, এটা চলে আসছে। আর এই যে ভোগ সাজানো হলো, ওই যে ক্যানে করে দুধ দেওয়া হলো।
তারপর সব কিছু প্রসাদ সাজিয়ে ভগবানকে আরতি করা হবে, অর্পণ করা হবে। সব দৃশ্য খুব সুন্দরভাবেই হয়। এটা দেখলে আমার কেন জানি না মনে হয় মানে যেন আমি স্বর্গে বাস করছি। এটা যেন সত্যি স্বর্গীয় একটা উপলব্ধি। খুব ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। আমার মনে হয় যারা কৃষ্ণপ্রেমী মানুষ তারা অবশ্যই দেখবেন এই ভিডিওটি। যদি কেউ মানে জানাশোনা থাকেন, ধরো চোখে পড়েছে, একটু রিকোয়েস্ট করব তাদেরকে শেয়ার করে দিতে, সবাইকে মানে দেখার জন্য, সুবিধা করে দেওয়ার জন্য, সবাই যাতে দেখতে পায় তার ব্যবস্থা করে দিবেন। সবাই মিলে সবাইকে সাপোর্ট করলেই তো সবাই এগিয়ে যাবে বলুন। তো এই যে দৃশ্যটি দেখার জন্য বহু মানুষ এখানে, পাশাপাশি আমাদের গ্রামের পাশাপাশি দোকানি বহু মানুষ এখান থেকে চলে আসেন দেখার জন্য এই দৃশ্যটি। বছরে একবারই এই রাস পূর্ণিমাতেই হয়। খুব বড় করে এখানে মেলা বসে। এখনও মেলা শুরু হয়নি ঠিকই, কিন্তু হবে, আস্তে আস্তে হয়ে যাবে। 2-1 দিনের মধ্যেই সব দোকানপাট এসে যাবে, সবাই বেশ আনন্দ করতে পারবে। এখনোই এসছে কিছু কিছু দোকানপাট এসছে ছোট ছোট। তো এই যে দেখুন ভগবানের আরতি হচ্ছে, উফ কি মধুর লাগছে। আমার তো মানে কি বলবো, আমার তো মানে বলতেই পারছি না আমি কিছু। তো সবাই মিলে দেখতে থাকুন অবশ্যই। আমি আর মানে কথা বলার ভাষাই হারিয়ে ফেলছি, আমার মনে হচ্ছে দৃশ্য এত মনোরম, এত অপরূপ, আর কিছু বলা যাবে না সত্যি। এই দেখুন, এই যে পুরোহিত মশাই, উনি 12 মাসই এখানটায় পুজো করেন। তো এই যে আরতি করে নিচ্ছেন, রাধা কৃষ্ণের প্রভুর আরতি করে নিচ্ছেন। আরতি হচ্ছে, সবাই আমরা দাঁড়িয়ে আরতি দেখেছিলাম, কিছুজন বসেও পড়েছিলাম। সুন্দর করে কৃষ্ণ নাম হচ্ছিল, সঙ্গে আরতি, মানে দুটি মিলে যেন একদম কি বলবো সেই স্বর্গীয় ভাবনা। কিন্তু আমি ওই কৃষ্ণ নামটা দিতে পারিনি, আপনাদেরকে শোনাতে পারিনি। তার কারণও হচ্ছে আপনারা অল্প বহুত জানেন, মানে কম বেশি জানেন যে মাইকের আওয়াজ এলে কপিরাইটের স্ট্রাইক পড়ে। তো সেই জন্য আমি আর সাহস করতে পারিনি, তাও একটুখানি দিয়েছি। দেখুন এই ঘন্টা ঝালির আওয়াজ, এই যে ঠাকুরকে চামর দিলে নেওয়া হচ্ছে, ধূপ দেখানো হলো, বিভিন্ন রকম সব কার্যকলাপের পর ভোগ লাগানো হয়। তারপর আস্তে আস্তে প্রভু মাকে নিয়ে উঠে আসেন রাসমঞ্চে, রাস করার জন্য, ভক্তদের দর্শন দেওয়ার জন্য। বছরে তো একবারই আসেন তিনি আমাদের কাছে, সকলের কাছে, সকলের ভালো মন্দের খবর নিতে, কেমন আছে সবাই সেটা দেখতে। আমরাও এই দিনগুলোতে খুব আনন্দ করি, খুব আনন্দ করি। এই যে রাস পূর্ণিমার দিনকে বেরোলেন, আর এই যে অষ্টমী, প্রথমাষ্টমীর দিকে আগের দিকে ঢুকে যাবেন, মানে শুক্রবার বেরিয়েছেন, পরের শুক্রবার 8 দিন যাত্রা করে তিনি ঢুকে যাবেন। তারপর এই যে ঠাকুর বেরাচ্ছেন, এবার রাসমঞ্চে যাবেন। আর এইদিকে দেখুন ভোগ প্রসাদ এখনও হয়ে যাচ্ছে, প্রচুর মানুষজন এসছেন। তো এদিকে ঠাকুরকে নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে। এই দেখুন কোলে তুলে সবাই মিলে নিয়ে যাচ্ছে। ওফ কি মধুর, কি মধুর এই দৃশ্য দেখার জন্য মানে চোখ দুটি যেন তাকিয়ে থাকে সেই বছর ধরে, 365 দিন ধরে যেন চোখ দুটি মানে তাকিয়ে থাকে কবে দেখবো এই দৃশ্য। সবাই এখানকার প্রত্যেক মানুষ মনে হয় এসছেন, সবার মনে একটাই যে ঠাকুর আসছেন আমাদের কাছে, রাসমঞ্চে আসবেন। সবার প্রচুর আনন্দ। এই যে ছেলেপিলে সব যে যেখানে থাকে প্রায় সবাই চলে আসার চেষ্টা করে এই দিনগুলোতে। এই যে মাও চললেন রাসমঞ্চে, এই দেখুন বাইরে থেকেও দেখা যাচ্ছে। এটা বাইরের দিকে একটু ছুটে এসে করতে হলো বই কি। তো আস্তে আস্তে আমরা সবাই এগোতে থাকি। মাও চলবেন রাসমঞ্চে বসার পর আমি সুন্দরভাবে একটু গিয়ে ভিডিও করেছি, খুব বেশি করতে পারিনি, তাও চেষ্টা করেছি কিছুটা ভিডিও করে নেওয়া। তো রাসমঞ্চে বসে তারপর মাকে একটু প্রণাম করে, প্রভুকে প্রণাম করে, হ্যাঁ
রাধিকা জয়, রাধা গোবিন্দ কি জয়। তো ওনাদের প্রণাম করে বাইরের দিকে একটু চলে এসেছিলাম। আর বাইরের দিকে সুন্দর ঢাকের আওয়াজ হচ্ছিল। ঢাকের আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এনারা নাকি স্বপ্নাদেশ পেয়ে মানে ওর পর থেকে নাকি বাজান, বললাম না ভগবানের বহুত চাহিদা। আমি ঠিক জানি না এই ব্যাপারটা, স্বপ্নাদেশের ব্যাপারটা আমি ঠিক জানি না, মানে শুনেছি। তো ভগবানের খুব চাহিদা এখানে, খুব চাহিদা। মানে সবাই বলেন বহু দূরে দূরান্ত থেকে আসে লোকজন, এখানে মানত করে আর পুজো দেয়, অন্নভোগ দেয়, বিভিন্ন লোকের বিভিন্ন ইয়ে মানত। ভগবানের খুব চাহিদা। এই যে ইনারা বাজাচ্ছেন দেখুন, এবার মাকে আর প্রভুকে এনে বসিয়ে দেওয়া হয়েছে রাসমঞ্চে। সাজসজ্জাটা একটু পরেই করানো হবে, ততক্ষণে আমি চলে যাব বাড়ি, কারণ বাড়িতে তো একটু রান্নাবান্না করতেই হবে, তাই না? তো আত্মীয় স্বজনরা আসছেন, সবাই মিলে রান্নাবান্না করতেই হবে। তো ওই দেখুন মাকে সাজানো হচ্ছে। আমি এবার এখান থেকে প্রণাম করে যাই, এগাই পাশাপাশি একটুখানি আপনাদের ঘুরিয়ে নিয়ে চলে যাব এবার বাড়ি। এই যে সুন্দরভাবে দেখুন ফুল সাজিয়ে দেওয়া হচ্ছে, মালা সাজিয়ে দেওয়া হচ্ছে, মুকুট পরানো হবে। এগুলা হয়নি, এই সাজসজ্জাগুলা বললাম একটু দেরি হবে। এই যে ঢাকটা বাজছে, কত আনন্দময়। সুন্দর ভগবানের কৃষ্ণ প্রেমীরা সবাই আনন্দে মাতোয়ারা, তাই না বলুন? বাহ, বেশ। চলুন একটু ধারের দিকে যাই, কোথায় কি হচ্ছে। এই যে এখানে আবার একটা সেলফি জোন তৈরি হচ্ছে। তো পুরোটা তৈরি হোক, অবশ্যই একদিন দেখাবো। এখানে যে মানুষজন ভিড় করেছেন, এখানে টোকন দিয়ে ভোগ প্রসাদের মানে বিক্রির ব্যবস্থা আছে। আর এই যে একটা কি ডিস্কো বলে, ওটা চলে এসছে। আর সামনের দিকে দেখবেন প্রচুর মানুষ বসে আছেন ভোগ পাওয়ার আশায়। এই দেখুন প্রচুর মানুষজন বসে আছেন ভোগ পাওয়ার আশায়। তো এখন প্রায় রাত 9:30 10টা হয়ে গেল নি, আমি আবার চলে যাচ্ছি বাড়ি। এইভাবে দেখিয়ে আপনাদেরকে, এদের আমি রাস্তার উপরে দিয়ে যাচ্ছি আর ধারে একটা মাঠে, এই মাঠগুলো কিন্তু দোকানে দোকানে ভরে যাবে পরে, আমি দেখাবো, অবশ্যই আপনাদেরকে দেখাবো মেলার দিনগুলা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে নতুন একটি